মর্যাদা এবং অধিকার হিসেবে স্বীকৃত হয়েছে, তার সাথে সঙ্গতি নাই, তাকে সরাসরি খারিজ করে দেয়, এইরকম আইন খোদ সরকার তৈরি করে বসে আছে। রাষ্ট্র সরকারের কাজ হচ্ছে তার নিজের আইন সুরক্ষা দেওয়া, নিজের আইন অনুযায়ী কাজ করা। তো সরকার রাষ্ট্র যদি নিজেই আইন ভঙ্গ করা শুরু করে তাহলে কি পরিস্থিতি তৈরি হতে পারে আমরা সেটা দেখেছি গত বহু বছর ধরে। এত বড় অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থান, এত আত্মত্যাগ, এরপরে যে একটা নতুন বাংলাদেশের যাত্রা মানুষ প্রত্যাশা করে, 9 মাসে এসে যখন আউটসোর্সিং কর্মচারীদের নীতিমালা আমরা দেখি, আবার তার সাথে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের সাময়িক কর্মচারী হিসেবে উল্লেখ করে তাদের জন্য একটা নীতিমালা যুক্ত করে দিতে দেখি, এবং সেইখানে যখন অনেকগুলো মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়, নাগরিকের একেবারে যে অলঙ্ঘনীয় অধিকারগুলো সেগুলো লঙ্ঘন করে ফেলা হয়, তখন বুঝতে হয় যে আমরা মনে হয় নতুন যাত্রায় পুরোপুরি ঢুকতে পারছি না। অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা গত 1 মেতে একটা শ্রমিক সমাবেশ সরকারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল, শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সেইখানে তিনি বলেছিলেন যে শ্রমিকের অধিকার যদি প্রতিষ্ঠা না হয় তাহলে নতুন বাংলাদেশ তৈরি হবে না। শ্রমিকের অধিকার, কর্মচারীর অধিকার প্রতিষ্ঠা না হলে যদি নতুন বাংলাদেশ না হয়, তাহলে আপনার সরকারের অধীনে আমরা আবার দেখতে পাচ্ছি যে শ্রমিক হিসেবে স্বীকৃতি পাচ্ছে না, কর্মচারী হিসেবে স্বীকৃতি পাচ্ছে না। আপনারা লক্ষ্য করে দেখেন, আউটসোর্সিং কর্মচারীরা কি কর্মচারী? তারা কি শ্রমিক? কি তারা? এমনকি দৈনিক মজুরি ভিত্তিক মজুরির কথা যখন আপনি বলেন তাহলে সেটা শ্রমিকের ক্ষেত্রে প্রযোজ্য, এটাই আপনার আইন। কিন্তু আপনি বলবেন দৈনিক মজুরি, কিন্তু তাকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিবেন না, আবার কর্মচারী হিসেবে স্বীকৃতি দিবেন না। কারণ আপনি কর্মচারী হিসেবে যদি স্বীকৃতি দেন তাহলে তার ইউনিয়ন করার অধিকার আছে। আপনি যদি শ্রমিক হিসেবেও স্বীকৃতি দেন তাহলে তার ইউনিয়ন করার অধিকার আছে। কিন্তু এরা কেউ ইউনিয়ন করতে পারে না। এই যে শ্রম আইন, তাতে তারা কি এই আউটসোর্সিং কিংবা দৈনিক মজুরি ভিত্তিক তারা কি ইউনিয়ন করতে পারবে না? অথচ আপনি তাদেরকে শ্রমিক অথবা কর্মচারী হিসেবেই কাজ করাচ্ছেন। তাহলে রাষ্ট্র তার নিজের নাগরিকদেরকে এমন ভাবে আইন করছে যে তার নিজের পরিচয় কি, পেশাগত পরিচয় কি, সেইটা তারা নির্দিষ্ট করছে।